আকাশে একটা ডাক দিলেও কারেন্টটা ঠুস, আকাশে একটু মেঘ করলেও কারেন্টটা ঠুস, আকাশে একটু আওয়াজ করলেও কারেন্টটা ঠুস। কিরে ভাই তোরা কি লাগাইলি কি? তোরা কি এখন কারেন্ট নেওয়ার প্র্যাকটিস করতেছস? ভাই বিল দিয়ে কারেন্টটা ইউজ করি তাই না? বাকি তো আর চালাই না। তাহলে কেন ফুটুর ফুটুর কারেন্টটা নিতেছস আর ফুটুর ফুটুর জ্বালাইতেছস ক? গরমের চোটে একসের গামাইয়ে গামাইয়ে পানিগুলো টপটপিয়া পড়তে আছে। অস্থির হয়ে যেতেছি। ফোনে চার্জ নাই, পাখায় বাতাস নাই, বাথরুমে বাতি নাই। কি একটা অবস্থা! তোরা এমন কেন লাগাইছো কও? বারবার ফুডুর ফুডুর কারেন্টটা নিয়ে তোরা কি পাও? আমি তো বুঝি না, হ্যাঁ? তবুও তো দেখি বিল কমে না। এই যে তোমরা কারেন্টটা নিয়ে তো ফুটুর ফুটুর যে করো, তোমরা কি জানো পাবলিক তোমাকে 100 বার যে বকা দেয়? এই বকাগুলো যে তোমাকে কান্দে পার, তোমাকে গেডির পার যে পরে, এগুলো কি জানো? শীতকাল শেষে গরমকাল আসলে তোমাকে ডিউটি বেড়ে যায়। তোমরা যে কারেন্ট বন্ধ করার যে গিয়ারটা, সেটা মনে হাতে ধরে বসে থাকো। তারপর ফুটুর ফুটুর খালি বন্ধ করো আর চালু করো, বন্ধ করো চালু করো। উফ! আল্লাহ, আমি তো শেষ। ভাই শুধু আমি না, অনেকেরই এরকম আছে কারেন্ট নিয়ে এক বোঝা অভিযোগ, অভিযোগ, অভিযোগ। কারণ এই গরমকালে গরমে মানুষ অস্থির হয়ে যায়। গরমকালে কারেন্টের খুব প্রয়োজন। এজন্য কারেন্ট নিয়ে এরকম ছিনিমিনি একদমই করো না। যদি পারতাম ঘর থেকে ভাগতাম আর ভেগে ভেগে একদম চলে যেতাম সমুদ্রের পাড়ে, পানির মাঝখানে বসে থাকতে, ঢেউয়ে ঢেউয়ে একদম আমাকে কিনারায় নিয়ে আসতো। কোনো কারেন্টের দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই। উপরে আকাশ, পাশে বাতাস আর নিচে আমি সমুদ্রের মাঝখানে বসে ঢেউয়ে ঢেউয়ে দোল খাওয়া। ইস! শুধু কল্পনাই কেন যেন ভালো লাগে। কি আর করার, পকেটে নাই টাকা কড়ি, মুখে খালি ফুরফুরি। তাহলে কি হইল কও? তাহলে কি হইল? কখনোই হইল না। তো কি আর করার, ঘরে বসেই পারি এরকম বগর বগর করতে। এজন্য বগর বগরই করি। আচ্ছা, আমি শুনেছি কেউ কাউকে বকা দিলে যাকে বকা দেয় সে নাকি জিহ্বায় কামড় খায়। আচ্ছা, মানুষ পাবলিক যে এতগুলো বকা দেয়, তোরা তো জিহ্বায় কামড় খেতে খেতে তোদের জিহ্বা তো ঝালাপালা হয়ে যাওয়ার কথা, হ্যাঁ? ঝালাপালা হয়নি? কি করব কও? কারেন্টটা গেলে একদম ভাল লাগে না। তো তারপরে মাথার ভিতরে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক ঘুরপাক খায় আর আমি এরকম বকর বকর করতে থাকি। আর তারপরে অনেকগুলো কথা মনের ভিতরে গেঁথে রাখি। আর সেগুলোই বলতে থাকি আর প্রশ্ন করতে থাকি। কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই। যদি আমার কথার সাথে তোমাদের মনের ভাব মিলে যায় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হুদাই খালি ভাব, হুদাই খালি সাপ, হুদাই ভাব সাপগুলা করে, হুদাই খালি কারেন্টটারে বন্ধ করে। দেখো ভাই, কারেন্ট ছাড়া কিছুই ভালো লাগে না, কারেন্ট ছাড়া কিছুই চলে না, কারেন্ট ছাড়া ভাত চলে না, কারেন্ট ছাড়া মন মানে না। কি একটা অবস্থা, বাথরুমেও কারেন্ট লাগে, সব জায়গাতে কারেন্ট লাগে। এখন কারেন্ট প্রচুর দরকার, প্রচুর দরকার। কারেন্টে আমরা এমন একটা অবস্থা হয়ে গেছি যে কারেন্ট ছাড়া আসলে আমাদের এখন একদমই চলে না। মোমবাতির যখন যুগ ছিল বা যে কি বলে ল্যাম্প কুটি এগুলোর যুগ ছিল, তখন আসলে সেটাকে মানানসইভাবে নেওয়া যেত। কিন্তু এখন আর সেটা নেওয়া যাচ্ছে না। খুবই অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। কারণ আমরা একদম অভ্যস্ত হয়ে গেছি। তো এজন্য আমাদের দরকার আসলে এই অভ্যাসটাকে ফিরিয়ে আনার। মাঝে, মাঝে কারেন্ট এরকম যাবে আসবে। কখন আবার একবারে লোডশেডিং হয়ে বন্ধ হয়ে যায়। আসলে লোডশেডিংটা হলো গিয়ে তোমার বিদ্যুৎ যদি চমকায় বা এটা ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই যাবে। সেই ছোটবেলায় বইতে পড়েছিলাম অভ্যাস ভয়ানক জিনিস। আসলে সেটাই এখন প্রমাণ। আসলে অভ্যাসটা আসলে ভয়ানক জিনিস। কারণ আমরা যে জিনিসে অভ্যস্ত হয়ে যাই সেটা আসলে অভ্যস্তই হয়ে যায়। যেটাকে ছাড়ানো কিন্তু অনেকটা মুশকিল। এজন্য অভ্যাসে পরিণত করবেন না। কারেন্ট ছাড়াও চলতে হবে, কারেন্ট ছাড়াও দেখিয়ে দিতে হবে। আসলে কারেন্ট ছাড়াও চলা যায়। বাথরুমে যাবা মোমবাতি নিয়ে আর বাতাস খাবা তালপাখা দিয়ে, তাহলেই চলে যাবে। কারেন্টের উপরে এরকম নির্ভরশীল থাকা একদমই ঠিক না। নিজেদের উপরে ভরসা রাখুন, সচেতন থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।